ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চাপে আছে। আমার কেন যেন মনে হইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রচণ্ড চাপে আছে। এটা আমার বারবার মনে হইতেছে। এবং গতকালকে যখন তার ভাষণটা হয় তখন আরও ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে সে অতিরিক্ত চাপে আছে। শুধু একটা চাপ না, অর্থনৈতিক চাপ, দেশের ভিতর যে আন্দোলন করতেছে, হুটহাট করে এ দাবি ও দাবি নিয়ে মানুষ ব্যস্ত, এদিকে বন্যা। সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে নির্বাচনের ব্যাপারটা। তো গতকালকে কিন্তু সে ওইটা ক্লিয়ার করছে। গতকালকে সে ওইটা ক্লিয়ার করছে যে নির্বাচনটা কবে হবে। কিন্তু আমি সে যখন কথা বলছে তার মাঝে একটা চাপ আমি দেখছি, একটা চাপ ফিল করছে সে। মানে সে যে একটা চাপে আছে সেটা সে প্রকাশ করছে এবং প্রতিটা কথা কিন্তু সেভাবে এইভাবে বলছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে প্রবাসীদের নিয়ে কথা বলছে যে আপনাদের জন্য কিভাবে দেখেন, যে আপনারা কিভাবে টাকা পাঠাইলে আপনাদের সহজ হয় সেভাবেই টাকা আপনাদের পাঠানোর ব্যবস্থা করবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এবং অর্থনৈতিক ব্যাপারটা, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে আন্দোলন, দাবি দেওয়া। সে বলছে যে আমরা যদি অফিস ঠিক মতো করতে না পারি তাহলে আমি আপনাদের জন্য কাজ করব কিভাবে? আমাকে অফিস করতে দিতে হবে, আপনারা যদি সচিবালয় ঘিরে রাখেন, গাড়ি চলাচল প্রবলেম হয়। এখন আমি আপনাদেরকে বলি, যারা আন্দোলন করতেছেন বিগত 16টা বছর এই স্বৈরাচারীর বিরুদ্ধে তো এত বড় একটা আন্দোলন করতে পারেন নাই। 10 জন এক জায়গা হইতে পারেন নাই। আপনাদেরকে নিয়োগ দিছে শেখ হাসিনা, শেখ হাসিনার আমলে কেন বলেন নাই? আপনাদের নিয়োগ দিল যে আনসার বাহিনী শেখ হাসিনা, শেখ হাসিনা কেন আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখলো না? আপনাদের দাবি কেন মানলো না? বিকজ আপনারা চান নাই। এই যে এই আন্দোলনগুলা করতেছেন, আপনাদেরকে তো বুঝতে হবে, যেমন পুলিশ কিন্তু জাতির শত্রু হয়ে গেছে, আনসার বাহিনী। এখন আপনাদের কথা বলি, আপনাদেরকে তো শত্রু করতেছে। কারণ দেশের এই ক্লান্তি লগ্নে কতগুলা জেলা পানিতে প্লাবিত, সারা দেশের মানুষ ওনাদের জন্য টেনশনে আছে। টিএসসি টিএসসিতে আমার শিক্ষার্থী ভাই বোনেরা খেয়ে না খেয়ে পরিশ্রম করতেছে। সারা দেশের মানুষ টেনশনে আছে ওই অঞ্চলের মানুষকে নিয়ে। আর আপনারা আছেন আপনাদের দাবি নিয়ে। আপনাদের উচিত ছিল না বন্যাতদের পাশে দাঁড়ানো? আপনারাও তো একটা বাহিনী সরকারের। এই কাজটা আরও সহজ হয়ে যেত না যদি আপনারা থাকতেন? না, আপনারা সব কাজের বিরতি দিয়ে আপনাদের আন্দোলন করতে হবে। সময় কি ফুরিয়ে যাচ্ছে? বলেন, সময় কি ফুরিয়ে যাচ্ছে? সময় তো ফুরিয়ে যায় নাই রে ভাই। তা শুধু শুধু দেশের এই ক্রান্তি লগ্নে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা ফান্ড কালেক্ট করছে নিজে। সারা বাংলাদেশের মানুষ টেনশনে পড়ে গেছে যে অঞ্চলে মানুষকে নিয়ে, কারণ এটা তো ইন্ডিয়ার প্ল্যান যে সে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চাপে ফেলানো। আর আমরা চাচ্ছি চাপ থেকে বের হয়ে আসতে, কিভাবে মানুষকে মুক্ত করা যায়, চাপ থেকে বের হয়ে আসা যায়। আপনারা অতিরিক্ত চাপ আবার সৃষ্টি করতেছেন, এটা নিয়ে কথা বলছে। এবং এই নির্বাচনের যে ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ, বিকজ দেখেন রাজনীতিক যে দলগুলা ওরা ভোটমুখী হয়, এটা স্বাভাবিক। নির্বাচনমুখী হবে, এটাই স্বাভাবিক রাজনীতির দলগুলা। এবং দেশের শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে হইলে অবভিয়াসলি একটা রাজনৈতিক দলের দরকার আছে, আপনারা যেভাবে দেখেন না কেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যখন বিএনপি বারবার করে বলতেছিল যে আমাদের একটা নির্বাচনের দেন, যে রোডম্যাপ দেন কবে নির্বাচন হবে, কিন্তু গতকালে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বলছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু শেখ হাসিনার বিদায় হয়েছে, এবং তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সিলেক্ট করছে কারা? শিক্ষার্থীরা। তো এটা বলছে যে যারা আমাদের সিলেক্ট করছে তারা এবং রাজনৈতিক দলগুলা যতদিন বলবে ততদিনই থাকবে। এখানে একটা চাপ তার উপর আছে, সে কিন্তু এই চাপটা তার মাথায় রাখছে। এবং লাস্টে কথাটা বলছে, কেন বলছে? যে সে যে এটা নিয়ে একটু চাপে আছে, যে বারবার করে তাকে প্রশ্ন করা হইতেছে যে নির্বাচনের রোড ম্যাপ দেন। বিএনপি বলতেছে, বিরোধী রাজনৈতিক দলগুলো বলতেছে, মোটামুটি সবাই। তো রোড ম্যাপ, তিনি বলছে যে তাকে রোড ম্যাপ দিতে। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, সে বলছে যে আমাকে কতদিন রাখবেন আপনারা বলেন। এখন সে আবার এখানে পয়েন্ট রাখছে শিক্ষার্থীরা তাকে আনছে, শিক্ষার্থীদের সরকার সে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চাপ না দিয়ে, বিরোধী রাজনৈতিক দলগুলো আছেন, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চাপ না দিয়ে আপনারা শিক্ষার্থীদের সাথে বসেন, রাজনৈতিক যে দলগুলো আছে সবাই বসেন, বসে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলেন
যে কোন জিনিসগুলা মানে কোন জিনিসগুলো সংস্কার করলে নির্বাচন করা পসিবল, সেই জিনিসগুলা আপনি সংস্কার করেন, করার পরে একটা নির্বাচন দেন। এবং তিনি এটাও বলছে নির্বাচন কমিশনকে প্রস্তুত করে রাখবে যে কোনো সময় নির্বাচনের জন্য। তার মানে তার প্ল্যান কিন্তু নির্বাচন কমিশনকে ঠিক করা। নির্বাচন কমিশন ঠিক করলেও তো হবে না, দেশের আইন শৃঙ্খলা ব্যাপারটা আপনারা জানেন, পুরো সিস্টেমটা তো ভেঙে গিয়েছিল। এখনও 2-3 স্তরে প্রতিটা সেক্টরেই আওয়ামী লীগের লোক, 2-3 স্তরে। আপনারা জানেন বাংলাদেশের চাকরির ক্ষেত্রে বাসায় ইনভেস্টিগেশনে গেছে যে পরিবারে কেউ বিএনপি করে কেন, বিএনপি করলে তার চাকরি হয় নাই বিগত সময়ে। এই জিনিসগুলো তো বুঝতে হবে। শুধু নির্বাচন কমিশনকে স্বাধীন করলেই তো হবে না, নির্বাচন কমিশনকে প্রস্তুত করে রাখলেই তো হবে না। কিন্তু নির্বাচন কমিশনকে হেল্প করতে যেসব প্রতিষ্ঠান আছে, যেমন পুলিশ আছে, তারপরে সেনাবাহিনী আছে, তারপরে ধরেন আপনার ওই যে আনসার বাহিনী, এদেরকে তো লাগবে, এদেরকে তো রেডি করতে হবে। এটা তো আপনাকে বুঝতে হবে। শুধু নির্বাচন কমিশনকে রেডি করলেই তো হবে না। এজন্যই যে এখন আপনারা বসেন, বিরোধী যে দলগুলো আছেন সবাই বসে একটা সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কাজ করবে। তাকে এত চাপ দিয়েন না। তাকে চাপ দিলে ওই যে আমাদের যে সেনাপ্রধান একটা গান করছিল না, যে শেখ হাসিনার পতনের আগে বেশি চাপ দিলে উড়াল দেবো আকাশে। হুম। তো ওইরকম বেশি চাপ দেয় না, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন আবার এরকম গান না শুরু করে যে চাপ দিলে উড়াল দেবো আকাশে। যাই হোক, আমার কথা বুঝতে পারছেন যে সে আসলে চাপে আছে। তাকে চাপ দিয়ে না, তাকে স্বাধীনভাবে কাজ করতে দেন, সে জাতিকে ভালো কিছু দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।